স্মৃতি বিদ্যা মন্দির। রোল, ফুচকা, মোমো, চাউমিন, ঘুগনি, লস্যি। খাদ্য উৎসবে মেতে উঠল পিংডার ছোট খেলনার সুরেন্দ্র স্মৃতি বিদ্যা মন্দির। স্কুলের ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে, সেই সাথে বাজার দর সম্পর্কে সম্যক ধারণা দিতে খাদ্য উৎসবের আয়োজন করল ছোট খেলনার সুরেন্দ্র স্মৃতি বিদ্যা মন্দির। পিঠে পুলি, মশলা মুড়ি, চা, কফি স্টল, লস্যি, ডালপুরি, কচুরি নিয়ে মেলায় স্টল দিল ছাত্রছাত্রীরা, যা কিনতে ভিড় জমিয়েছে স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সহ আশপাশের মানুষজন। মূলত খাদ্য উৎসবের দ্বিতীয় বছরের দেদার বিক্রি হলো খাদ্য উৎসবের স্টলগুলিতে। ঘণ্টাখানেকের মধ্যে বিক্রি হয়ে যায় ছাত্রছাত্রীদের তৈরি নানান লোভনীয় খাবার। খাবারের স্টলগুলিতে স্বাস্থ্যবিধি লক্ষ্য করা যায় এই উৎসবে। এই উৎসব ঘিরে উৎসাহ ছড়িয়ে পড়ে ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে। এদিন স্কুল ক্যাম্পাসে প্রায় 20টির বেশি স্টল দিতে দেখা যায় ছাত্রছাত্রীদের। এ বিষয়ে এক ছাত্র বলেন, এই প্রথম অভিজ্ঞতা, খুব ভালো কেনা বেচা হয়েছে। এ ধরনের অনুষ্ঠান স্কুলে আগামীতে করলে খুব খুশি হব। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র কুমার গৌরী জানান, পড়াশোনার পাশাপাশি পড়ুয়াদের হাতে কলমে পারদর্শী করার লক্ষ্যে এই ধরনের অভিনবত্বের আয়োজন। প্রচুর এনজয়। এখানে যেসব হচ্ছে খাবার দাবার হচ্ছে, খুব নতুনত্ব খাবার দাবার হচ্ছে, সবাই এনজয় করছে, সবাই খাবার খাচ্ছেও, প্রোটিনত কিছু খাবার আমরা দিচ্ছিও। আর এখানে মানে সবাই এনজয় করছে, এত খাবার আছে, আমরা নিজেরা দিতে ব্যস্ত হয়ে যাচ্ছি, কাকে কি কোনটা দেবো না দেবো সব ভুলিয়ে ফেলছি। এতটাই খুব ভালো লাগছে, নতুনত্ব কিছু ব্যাপার। কি কি খাবার বলতে এখন লিস্ট বলা যাবে না, কেন সবাই কিছু নতুনত্ব করছে। মানে এমন কিছু খাবার বানাচ্ছি যেটা আমরা কোনোদিনও শুনিনি। আমরা যেরকম স্টলে বানিয়েছি, ভোজন খাদ্যতে বানিয়েছি লেস পিৎজা, যেটা কেউ শুনেইনি, হয়তো ম্যাগি চিজ বল, এরকম কেউ খাদ্য শুনেইনি, অনেক কিছু নতুনত্ব ব্যাপার। আর আমরা এটা চাই, হেড স্যারকে বিনীত কি বলবো, অনেক অনুরোধ জানাই যে প্রত্যেক বছর যেন এরকম হয়। এটাই আর কি, সবকিছু নতুনত্ব ব্যাপার, সবাই খাচ্ছে এরকম ব্যাপার। কি নাম? আমার নাম সাথী পাত্র এবং 10B তে আমি পড়ি, নিউ 10। সুরেন্দ্র স্মৃতি বিদ্যা মন্দির। আজকে স্কুলে কি হচ্ছে? আজকে স্কুলে ফুড ফেস্টিভ্যাল হচ্ছে। ফুড ফেস্টিভ্যালে মূলত কি কি জিনিস পাওয়া যাচ্ছে? ফুড ফেস্টিভ্যালে মূলত চাউমিন, এগ রোল, বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে। খাওয়ার জিনিস কিরকম দাম রয়েছে? এখানে 10 টাকা থেকে শুরু। এখনো পর্যন্ত কি কি খাবার খেয়েছো? আমি এখনো পর্যন্ত চিকেন চাউমিন আর লস্যি খেয়েছি। খুবই ভালো লাগছে, খুবই এনজয় করছি। আমি চাই এই উৎসব প্রতি বছর যাতে হয়। প্রতি বছর হোক। কোন ক্লাস, কি নাম? 5 সুবর্ণ গুছাই। স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের উদ্যোগে আমাদের এই খাদ্য উৎসব, এটা আমাদের দ্বিতীয় বর্ষ। তো এখানে আমাদের ছাত্রছাত্রীরা প্রায় 20টার মতো স্টল দিয়েছে এবং প্রতিটা স্টলে নতুন নতুন খাদ্য আমরা দেখতে পাচ্ছি এবং স্টুডেন্টদের মধ্যে কেনা বা বিক্রির যে আনন্দ, সেটা আমরা উপলব্ধি করছি এবং ছেলেমেয়েরা তাদের যে বিভিন্ন খাদ্যের গুণাবলী সেগুলো বিশ্লেষণ করছে। তাতে ছেলেমেয়েরা তাদের যে খাদ্য, কোন খাদ্য খাওয়া প্রয়োজন, কখন খাওয়া প্রয়োজন, সেগুলো তারা বুঝতে পারছে। সর্বোপরি এই খাদ্য উৎসবকে সাফল্যমণ্ডিত করার জন্য বিদ্যালয়ের যারা শিক্ষক শিক্ষিকা আছেন, শিক্ষাকর্মী আছেন, সর্বোপরি বিদ্যালয় পরিচালনা সমিতির সদস্যরা আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এইরকম একটা সুন্দর খাদ্য উৎসব উপহার দেওয়ার জন্য। আগামী বছরেও কি এই ধরনের খাদ্য উৎসব? আমাদের ছেলেমেয়েরা আমাদের প্রায়ই অনুরোধ করে থাকে, আবেদন করে থাকে যে যেন এই খাদ্য উৎসব প্রতি বছরই হয় এবং তারা বছরে একাধিকবারও চাইছে যে একাধিকবার যদি হয় খুব ভালো হয়। তো আমরা চেষ্টা করছি যত সম্ভব মাঝে মধ্যে করা যায় ছেলেদের আবেদন রক্ষা করার জন্য। শিক্ষা মানুষের সার্বিক বিকাশ। এবারে আমাদের যারা পড়াশোনা করে ছাত্রছাত্রী, সকলেই হয়তো পড়াশোনায় ভালো নয়, কিন্তু তাদের বিভিন্ন রকম প্রতিভা আছে। কেউ হয়তো খেলায় ভালো, কেউ খুব ভালো রান্না বান্না করতে পারে। তাহলে সেই দিকে লক্ষ্য রেখে আমাদের যেমন স্পোর্টস হয় অ্যানুয়াল, ঠিক একইভাবে যারা রান্না বান্নায় দক্ষ, তাদের সেই দক্ষতার স্বীকৃতি হিসাবে আমরা এই খাদ্য উৎসবটা করছি। সম্ভবত এটা দ্বিতীয় বছর। এটা দ্বিতীয় বছর আমাদের। গত বছর খুব সাফল্যের সঙ্গে আমরা করেছিলাম, সেই উদ্যোগে এবছরও দেখছি ছাত্রছাত্রীদের মধ্যে একটা বেশ ভালো ছাড়া। এতে যারা বিক্রি করছে তারাও যেমন আনন্দ পাচ্ছে, আবার যারা কিনে খাচ্ছে ছাত্রছাত্রী তারাও আনন্দিত। মূলত স্টল থেকে কি ধরনের খাবার পাওয়া যাচ্ছে? আমরা মোটামুটি প্রায় সব ধরনেরই খাবার আছে। মূলত আমরা খাদ্য উপাদানের উপর জোর দিয়েছি এবং হাইজিনের উপর, যাতে পরিষ্কার পরিচ্ছন্ন খাবার হয়, নিজেদের বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবার নিয়ে আসে। এখানে ছাত্রছাত্রীরা যা পছন্দ করে, ঘুগনি, চাউমিন থেকে শুরু করে ব্রেড পকোড়া, এছাড়াও মোমো ইত্যাদি নানা রকম নতুন নতুন খাবার তারা তৈরি করছে। কিছু কিছু খাবার আমরা দেখিও নি এর আগে,
ছাত্রছাত্রীরা নতুন করেছে, একদম নতুন নিজস্ব ইনভেনশন, এগুলোও আমাদের খুব ভালো লাগছে। প্রথাগত শিক্ষার বাইরে যদি একটা শিক্ষা আছে, সেই শিক্ষারই কি বার্তা দিতে চাইছে? অতি অবশ্যই, শিক্ষা মানেই সার্বিক বিকাশ, ফলে সেক্ষেত্রে পুঁথিগত শিক্ষার বাইরেও তাদের যে শিক্ষা, এটা ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক শিক্ষিকা সকলেই আনন্দের সঙ্গে এতে পার্টিসিপেট করছেন। কি নাম?